আমাদেরকে আমডাঙ্গা থানা বলেছিল যে রাকেশ তোমরা পথসভা করো কিন্তু মিছিলটা করো না, মিছিলটার পারমিশন আমরা দিতে পারবো না, একটু সমস্যা রয়েছে। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা মিছিল করব না, কিন্তু তৃণমূল যদি মিছিল করে, যে রাস্তা দিয়ে মিছিল করবে 2 ঘন্টার নোটিশে সেই রাস্তায় তত লোক নিয়ে আইএসএফ মিছিল করবে। এইটা শোনার পরে তৃণমূলের আওয়াজ সিদ্ধিতে একটা মিছিল ছিল, বাতিল হয়ে গেছে। দত্তপুকুরে আমাদের রবিবার দিন মিছিল ছিল, প্রচারও হয়ে গেছে। আমাদেরকে থানায় ডাকা হলো, বললো মিছিলটা রাকেশ করো না, তোমরা পথসভাটা করো। আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদেরও কথা শুনবো, আমরা মিছিল করব না, শুধু পথসভা করব। আমি বাড়ি আসার সাথে সাথে আমার কাছে ফোন এলো, দাদা আমরা মিছিল করব না কিন্তু পার্থভৌমিক মিছিল করবে। গতকাল সেই মিছিল হওয়ার কথা ছিল, দুপুরবেলা থানা আমাকে ফোন করলো, রাকেশ কি করবে? আমি বললাম কি করব তো আপনাকে বলেই এসছি, আমরা মিছিল করব না, পথসভাও করব না। কিন্তু তৃণমূল একই কথা, তৃণমূল যদি মিছিল করে আমরাও রবিবার দিন সেই রুটে মিছিল করব। সাথে সাথে ফোনটা কেটে দিলেন আইসি আমার উপর রাগ করে। আর তারপরে কি দেখতে পেলাম, পার্থভৌমিক তো এলেনই না, রফিকুর রহমান ওখানে গিয়ে বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে একটা সিপিএম এর মেম্বারকে, লাটখাওয়া মেম্বারকে জয়েন করিয়ে বাড়ি চলে এলেন। কোনো মিছিল হলো না। আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এইটা পাওয়ার, আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এর আজকে এইটা ক্ষমতা।